করছে আমাদের মালিকের, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে সম্মান দিয়েছে বনি আদম সন্তানকে। কোরআনে কারিমের এই ঘোষণা অনুযায়ী পৃথিবীর শ্রেষ্ঠ এবং সম্মানিত মর্যাদা সম্পন্ন সৃষ্টি মানুষ। অথচ আমরা লক্ষ্য করি এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়েছে বেশি, এখনো হচ্ছে। মানুষের সম্মান কি করে নষ্ট করা যায়, তাকে কি করে বিপদে ফেলা যায়, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে কিছু মানুষের মনে হয় জন্মই হয়েছে ওদের ওই কাল। সকাল থেকে মানে চিন্তা ভাবনায় থাকে যে কারে বিপদে ফেলে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতের দিন আল্লাহ কোন অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তার শরীরের ভেতরে তার অপরাধটা ফুটিয়ে তুলবে। দুনিয়ায় যে যে ধরনের অপরাধে লিপ্ত থাকে তার এই অ্যাক্টিভিটিস চরিত্র অনুযায়ী কিয়ামতে তার 3.5 হাত বডির ভেতরে ওইটা ফুটে উঠবে। আমরা কিছু মানুষের চরিত্র দেখতে পাই কুকুরের মতো। কুকুর কি করে, আপনি 2টা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছে ও যদি সারাদিন খায় তাও শেষ হবে, এরপরও দেখবেন পাশের প্রায় হামলা দেয়। কিছু মানুষের চরিত্র এরকম আছে, তার নিজের যা সম্পদ আল্লাহ দিয়েছে, তার যা আছে, ও যদি ও মরণ পর্যন্ত শেষ করতে পারে, এরপরও মানুষের প্রায় হামলা দেয়। এই চরিত্র এই দেশে নেই। এই 54 বছরে অনেকের ভেতরে এই চরিত্র আছে, এখনো চলছে। যেন আমি জমাত খুতবার মাধ্যমে আপনাকে সাবধান করছি, অন্যের সম্পদ যেটা আপনার দায়িত্বে নেই, মানে দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন যে জিনিস তোমার না, ওইটা যদি নিজের দায়িত্বে জোর করে জবরদস্তি করি যেভাবেই হোক দখল করে রাখো, 2টা ক্ষতি তোমার ওই দিন থেকে শুরু হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, আমি নবী বললাম তুমি ওই দিন থেকে আমি নবীর আর উম্মত নেই। আপনি কি সুবহানাল্লাহ বললেন না নাউযুবিল্লাহ? কথা বোঝেন কি বলছে, টের পাচ্ছে? যে জিনিস আসলে আপনার না, ওটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন যেভাবেই হোক, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মতের তালিকায় নেই। ফালাইসা মিন্না, আপনি বের হয়ে গেছেন। বলেন তো, কেউ যদি নবীর উম্মত না থাকে, এই ছেলে কি সমস্যা, ওখানে বসুন, এখানে আর কেউ আসবেন না। আপনি মারা গেলে আমি তো জানাজার নামাজ শেষ করার পরে কবরে দেওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আমি আল্লাহর নামে রসুলের দলে রসুলের উম্মত হিসাবে দিয়ে গেলাম। আপনি তো আল্লাহর নামেও দুনিয়ায় ছিলেন না, রসুলের দলেও নেই, কারণ ফালাইসা মিন্না, নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। আমার এই কথা আমি না, কাবা শরীফের ইমাম দিয়ে বলালেও কাজ হবে। আমি আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। সুতরাং এখন থেকে নিজেকে পরিপাটিত করেন, সংশোধন করেন। আমি সহ প্রত্যেকে জানো, নিজের যেটা না ওটা অন্যের জিনিস নিজের দায়িত্বে নেবেন কোন কারণ? আর কার জন্য নিচ্ছেন আপনি? একটা মানুষের নিজের চলতে কতটুকু লাগে? হয়তো তার সম্পদ তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, মা বাবার জন্য, ভাই ভাগ্যরের জন্য, এদের জন্যই তো করতে চায়। তাছাড়া নিজের চলতে একটা মানুষের খুব বেশি লাগে। আমি কয়েকদিন আগে, মনে হয় 4-5 দিন আগে মালয়েশিয়া থেকে আসলাম। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে মুসলমানেরা আমাদের দেশ থেকে যায়, এক একজন 200, 500, 2000, 5000 মানুষ নিয়ে যাচ্ছে।
আমি অনেকগুলো মানুষের সাথে মিশে একটা জিনিস অনেকে আমাকে বলছিল যে মানুষটা 5,000 লোক নিয়ে এসেছে তার দায়িত্বে, 5,000 মানুষ এখানে কাজ করাচ্ছে, প্রতিদিন তার কাজ করেন মনে করেন 200 রিঙ্গিত। ওই দেশে মালয়েশিয়া যেহেতু রিঙ্গিত বলে, ওই দেশের 1 টাকা আমাদের দেশের 30 টাকা। যদি 100 টাকা করে হাজিরা হিসাবে নেওয়া হয় তাহলে কমপক্ষে 3,000 টাকা তার দিয়ে 200 টাকা মনে করেন একজনকে কর্মচারী হিসাবে নিয়েছে যে তোমার এই কাজে নিলাম, 200 টাকা করে তোমার দেওয়া হবে। 200 টাকা ঠিকই সেই ওই দেশের যিনি দায়িত্বে আছে মালিক যিনি ওই প্রতিষ্ঠানে তার কাছ থেকে নেয়, নিয়ে এই লোকটা একে হয়তো 180 টাকা দেয় আর 20 টাকা ও নিজে খেয়ে ফেলে। এটা তো পুরান হালাল নাকি? এই যে এই কাজটা কিন্তু অনেকে তারা আবার নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ে, হজ করে এসেছে। আমি আলোচনায় যখন মালয়েশিয়াতে আম্বানি একটা অনুষ্ঠান ছিল, সেমিনারে কথা বলছিলাম, আমার পাশে যিনি উনি এই কাজ করেন। হুজুর আপনি আমারই বললে, আমি জানি যে আপনি এই কাজ করেন, আমি তো জানি না, তুই বলে ফেলেছি, এখন আপনার গায়ে গেলে আমি তো আর ডানে বামে তাকিয়ে বলি না, আমি তো হাদিস বললাম। 16 সালে একবার ওই খুলনাতে এক মাহফিলে সভাপতি যিনি উনি, আপনি তো জানেন 16 সালে কেমন ছিল অবস্থা। আমি আমার বন্ধু হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে, আমি সাংসারিক বিষয়ে আলোচনা করি, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়, এগুলো মেটাতে হয় কি করে, একটা ভালো জিনিস। স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এটা সূরা নিসার ভেতরে আল্লাহ 1,500 বছর আগে দিয়েছে, 34 নাম্বার আয়াত, যে এই কারণে গন্ডগোল হয় আর এটা মেটাতে হয়, এরকম 5টা পদ্ধতি আছে। আমি ওই আয়াতের তাফসীর করলাম, সবাই তো কম বেশি খুশি, তো উনি দেখেন কথা বলছে। আবার রাতের বেলা খাবারও ওনার বাড়িতে, খাবার খেতে গেলেন মুখ গোমরা করে আছে, কি গো আপনার কি হয়েছে? হুজুর আমার আজ বর্ষাতে আজকে একটু গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? আমি কি করে জানবো আপনার বর্ষাতে আপনার গন্ডগোল? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে, আমার কি কেউ বলে দিয়েছিল? কথা বলেন বলেছে তো একজন অবশ্য, কি বলেনি? 1,500 বছর আল্লাহ আগে আমাকে জানিয়ে দিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। ওই কারণে যদি ওর গন্ডগোল হয়ে থাকে তা আমি কি কোরআনের আয়াত বাদ দিয়ে দেব? তো অনেক পাশে বসা ছিলেন অনেক ধনী মানুষ, বাংলাদেশেও চট্টগ্রাম বিভাগে বাড়ি। পরবর্তীতে উনি নিয়ত করেছিলেন, আমার একটা সময় বলছিল যে নিয়ত করেছিলাম যে এই জিনিস আমি আপনাকে দেবো, কিন্তু আপনি যা বললেন জিনিস দেওয়া তো দূরের কথা, এখন মনে হচ্ছে আপনার জন্য আমি বদদুয়া করি। আমি যদি হাদিস বলতে বদদুয়া খান, ও হাদিস না মেনে বদদুয়া হবে না? সালা হিসাব মেনে জেনে শুনে করছে, যে জিনিস তো ওই 20 টাকা তো আপনার না, ওই তো মালিকের কাছ থেকে আপনি ওর নামে নিয়েছেন 200 টাকা প্রতিদিন, আপনি 180 টাকা করে দেবেন আর বলবেন যে না মালিক করে আমি 200 টাকায় দিয়েছি। এরকম 5,000 মানুষ যদি আপনি কাজ করান, 200 টাকার ভেতরে 20 টাকা করে যদি আপনি হিসাব করে নিন, 5,000-এ কত টাকা হয়? আর এক টাকা যেহেতু 30 টাকা করে, প্রতিদিন আপনার কত হাজার টাকা লাভ হয় বলেন তো? এই লাভটা কি আপনার নিজে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার ভেতরে এসেছে, নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে এবং খাবে। এখানে যেহেতু ইয়াকুলুনা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মাল না দিয়ে আল্লাহ আমওয়াল দিয়েছে, মানে বিভিন্ন রকমের সম্পদ হতে পারে। মাল মানে শুধু টাকা পয়সা, খাবার, খাদ্য, এগুলোই না। আপনি যে চেয়ারে বসে আছেন এটা একটা মাল, কারণ এই চেয়ারে বসে কলমের খোসা দিয়ে বহু মানুষের জীবন নষ্ট করা যায়, বহু মানুষকে অবৈধভাবে উপরে তুলে দেওয়া যায়, বহু মানুষকে নিচে নামিয়ে দেওয়া যায়। এরকম চেয়ার দেশে নেই?
আছে মানে এই সমস্যারই তো বেশি। তাহলে এটাও একটা মাল। এই মালগুলো যারা মানুষের কাছ থেকে অন্যায় ভাবে খায়, বিশেষ করে এতিমদের কাছ থেকে। এখন এতিম তারা আমাদের এই বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি বহু জায়গায় গিয়েছি। এই তিন দেশের ভেতরে অধিকাংশ জায়গা আমার প্রায় সফর করা শেষ, আমি আলোচনা করেছি সেখানে। এদের সাথে মিশে দেখলাম এই তিন দেশের ভেতরে মানুষের স্বভাব, এরা মানুষ মনে করে যে এতিম মানে যার মা বাবা নেই। এতিম মানে শুধু মা বাবা নেই, এটা এতিম না। আপনি যেখানে কাজ করেন, আপনার নিচে যারা আছে সবাই আপনার কাছে এতিম। এই দেশের 18 কোটি মানুষ এখন আমরা মানে বাস্তবিক পক্ষে না হোক, যে কোনো কায়দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু এতিম। কথা বুঝতেছে? যে যে প্রতিষ্ঠানে আছেন তার নিচে যত মানুষ আছে, বিআরবি কেবলের যিনি দায়িত্বে আছেন আলহাজ মজিবুর রহমান, ওনার নিচে যত মানুষ কাজ করে ওনার আন্ডারে, সব ওনার কাছে কি এতিম। মানে কি শুধু মা বাবা নেই তারা? এই এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে, যারা মেরে খায় অন্যায় ভাবে, আল্লাহ বলেন ওরা তো সম্পদ, টাকা পয়সা, খাবার খায় না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে শুধু আগুন প্রবেশ করায়। আমার মনে হয় এই দৃশ্য যদি আল্লাহ এখন দেখিয়ে দিত যে এতিমের মাল, মানুষের সম্পদ আত্মসাৎ করে যারা খায়, এই খাবারগুলো এটা আসলে খাবার না, প্লেট ভর্তি, থালা ভর্তি, এটা একটা আগুন, মানুষ খেত, অথচ বাস্তবে এটা কিন্তু খাচ্ছে। আল্লাহর এই কথা 100% সত্য কিনা বলেন তো? তাহলে আপনি খাবার ইলিশ মাছ দিয়ে, গরুর গোশত দিয়ে খাচ্ছেন, ওটা কি আসলে ইলিশ মাছ না জাহান্নামের জ্বলন্ত আগুন? এ পর্যন্ত যদি আল্লাহ আয়াত শেষ করে দিতেন, আমি আয়াত পড়তাম। এরপর আরো কবি অসায়াসলাউনা সাঈরা, এই চরিত্রের মানুষ যারা, আল্লাহ শুধু একজন যদি হতো, দুনিয়ায় কেউ একজন এই কাজ করেছে, তাহলে আল্লাহ জি দিত। এখানে আল্লাহ জি না আছে, বহু মানুষ এরকম কাজ দুনিয়ায় করছে এবং ভবিষ্যতেও করবে। সুতরাং এদের চরিত্র যদি আমার এই আয়াত শোনার পরে পরিবর্তন না হয়, অসায়াসলাউনা সাঈরা, ও শুধু মরতে দেরি হবে, পরে কবরে দিয়ে দেবেন, ওর কবরে জাহান্নামের আগুন আল্লাহ অতি শীঘ্রই লাগিয়ে দেবে। এখানে সাঈর একটা জাহান্নামের দরজার নাম, একটা জাহান্নামের নাম হচ্ছে সাঈর। আর সিন, সাউফা, কদ, লাম এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলছেন অতি তাড়াতাড়ি। তাহলে এই চরিত্রের মানুষ যারাই আছে আমাদের সমাজে, তাদের পরিবর্তনের জন্য আজকের এই ওয়াজটা করলাম। আল্লাহ যেন আমাকে সহ প্রত্যেককে মেনে চলার তৌফিক দেয়। হয়তো কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবেন, আপনি মারা যাবেন, আপনার জন্য হয়তো 200 গরু জবাই হচ্ছে এই দেশে, পৃথিবীর জমিনে 200 গরু অলরেডি জবাই হয়ে গেছে, আপনি মরে গেলেন, হাজার হাজার মানুষ খাবার খেয়েছে, কিচ্ছু হবে না। কারণ আপনি এতিমের সম্পদ, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, অন্যায়ভাবে খেয়েছেন। আমি যে কথা তুলেছিলাম এই আয়াত পর্যন্ত একটু ভেবে দেখেন তো, যদি আমার নিজের জীবনে এটা শুরু হয়ে যায়, আমি এখনই মারা গেলাম, আমি যে সম্পদ রেখে গেছি এই সম্পদ আমি তো ভোগ করতে পারলাম না, আমার আর নিজের কতটুকু লাগে। কিন্তু আমি যাদের জন্য করলাম, এই মানুষগুলো কি একদিনের জন্য আমার কবরে যে বলবে যে আমার বাবারে শাস্তি দিয়ে না, আমার এটা? এই জন্য আমার আজকের তেলাওয়াত থেকে আয়াতের শেষের অংশটা, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিটা একবার ধোকা, প্রত্যেকটা জিনিস ধোকা, আপনার মা বাবাও ধোকা। মানে মনে করছেন হ্যাঁ কি বলে, আমার মা বাবা এত ভালোবাসে আমারে, কে বলেছে আপনাকে? দুনিয়ায় বিভিন্ন স্বার্থের কারণে আমরা দেখি মা বাবা সন্তানকে ত্যায্য পুত্র পর্যন্ত করে দেয়। এরকম ঘটনা দেশে নেই? আমার স্ত্রী আমাকে ভালোবাসে এটা আমিও জানি, আপনার তো আপনাকে ভালোবাসে আপনি জানেন। যত ভালোবাসো, এখন যদি আপনার বাড়িতে খবর যায় যে আপনি মারা গেছে, ও হয়তো কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে, ও 2-3 দিন হয়তো না খেয়েও থাকতে পারে।
দেখবেন 7 দিন 10 দিনে স্বাভাবিক হয়ে গেছে। এরপরে আপনার বউ তো আর বউ থাকবে না, ঠিক তার মা বাবা নিয়ে অন্য জায়গায় বিয়ে দেবেন। 3 মাস 10 দিন পরে যখন অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবেন, 7 দিন পরে তার বাবা যদি মেয়েকে কল দেয় যে কেমন লাগছে এই জামাই, বলে জামাই মানে আগে যে হামজা ছিল ও কি মানুষ, এ যা পেয়েছি এ তো একেবারে আল্লাহর ওলি, আর আপনি এতদিন যা করেছেন সব শেষ। কয় দিনে? মাত্র 3 মাস 10 দিন। এই হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আমার তো মন ডেকে বলে আমি যদি এখন মারা যায়, আমার বউ আপনাদের বউর তুলনায় ভালোবাসে অনেক বেশি। এখন মারা গেলে যদি ওর কাছে খবর যায় যে হামজা মরে গেছে, যে ঘরে এতদিন থাকতো, এই চৌকির নিচে ওরে কবর দেওয়া হবে, আমার বউ রাজি হবে? জিন আসবে। অথচ এই যে 8-9 বছর আমার সাথে আছে, কোনদিন জিন এসেছে? এখন জিন আসতেছে, এখন একটা দিনও পার হয়নি অথচ জিন আসতেছে এখন। অথচ এদের হাসি খুশি, এদের আনন্দ দেওয়ার জন্য আমি ডান বাম দেখি নাই, ডান হাত বাম হাত সব বাবা শাহজালাল হালাল করে চালিয়েছি দুনিয়া। আল্লাহ এই জন্য মাতাউল গরুর দিয়েছেন, পৃথিবীর জমিনটা ধোকা, সাবধান। একবার যদি পা পিছলে এরকম কিছু হয়ে যায় না, আর কোনোদিন উঠে আসবে না। এজন্য অন্যের সম্পদ যেন নিজের দখলে নেওয়ার মন মানসিকতা আমাদের পরিহার করতে পারি। আজকের এই জমান নামাজে এসে আল্লাহ এরকম একটা মন আমাদেরকে দান করো, বলেন আমি। আমি যে হাদিস দিয়ে আরম্ভ করেছিলাম, পৃথিবীর এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে যত ছিনিমিনি খেলা হয়েছে, এখন হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে, তাদের সম্মান নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা বিশেষ করে এই 15 বছরে হয়েছে, আগামীতে কেউ যেন এই সম্মানিত সৃষ্টি মর্যাদা সম্পন্ন এই মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি কেউ খেলতে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। আর এটা করবে ফেরেশতারা। হ্যাঁ, এইটাই তো আমরা বলি। আর এই কথা বললে মানুষের যে একেবারে বুকের উপরে লাগে, কোন কারণে? মানুষের সম্মান নিয়ে আপনি ছিনিমিনি খেলে, তার দোষ ত্রুটি কিছু হলে আপনি প্রকাশ করেন, তাকে অসম্মান করার চেষ্টা আছেন। আপনি জানেন একটা মানুষের অপরাধ যদি কেউ গোপন করে রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার 70টা অপরাধ গোপন করে রাখবে। এই আমল বাংলাদেশে এখন নেই। আরো অপরাধ না থাকলে তার উপরে দোষ চাপিয়ে তাকে অপরাধী বানানো হয়। যার একটা অপরাধ গোপন করে দিলে নিজের অপরাধ 70টা আল্লাহ গোপন করে রাখবে, সে আমল নেই। আরো একজনের উপরে দোষ চাপিয়ে কি করে কালার করা যায়? এটাতে কত বড় অপরাধ দুনিয়াতে। আল্লাহর পরে এই পৃথিবীতে শিরকের পরে সবচাইতে বড় অপরাধ এইটা, এই যে তহমত বলা হয়, যেটা একটা মানুষের উপরে সে কিছু জানে না, দোষটা চাপিয়ে তার দেশের সামনে কালার করে দিবে, তার মান সম্মান ইজ্জত আবরু সব শেষ। কোরআনে কারীম জানিয়েছে ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে এসেছে। পৃথিবীতে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অন্যায় করে অন্যায়টা একটা মানুষের উপরে চাপায়, যে লোকটা ওই সম্পর্কে কিছু জানে না, তার উপরে মিথ্যায় অপবাদটা চাপিয়ে তাকে নষ্ট করে দেয়, তার সম্মান মর্যাদা কালার করে ফেলে। আল্লাহ বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে, যদিও তোমরা দেখতে পাও। আমার মনে হয় যদি এই কাজ কেউ করে আর এই পাপের বোঝা যারা বহন করে, আমরা যদি দেখতে পেতাম, ওরে কুকুরের চাইতেও ঘৃণা করতাম না। এই অপরাধী এখানে একজন নেই, আমরা সবাই এরকম অপরাধ করছি। এমন মানুষের ওপর একটা দোষ চাপিয়ে, এটা মানে মিথ্যা জিনিস, মিথ্যা মামলা বলেন, মিথ্যা কেস বলেন, মিথ্যা জিনিস চাপিয়ে দিলাম, মাঝখান থেকে আমার সেরকম লাভ হয়, ওই লোকটার ক্ষতি হয়ে গেছে। কিয়ামতের দিন আপনার এই এত সুন্দর এই মেকআপ করা চেহারা থাকবে না। যতই আপনি ফ্রেশ ওয়াশ দেন,
আর ওই যে আরো কি কি আছে, যতই লাগান একটা কিছু দিয়ে চেহারা আপনি ঠিক রাখতে পারবেন না। কিয়ামতে আপনার চেহারা হয়ে যাবে সাপের মতো। কার মতো? সাপের কাজ কি? একটা মানুষকে কামড় দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? মাঝখান থেকে ওই লোকটার জীবন শেষ। কিছু মানুষের চরিত্র এটা, ঘুম থেকে ওঠার পরে ওর ধান্দা থাকে কার ক্ষতি করব, কার পেছনে বাঁশ দেব, কার জড়িয়ে বিভিন্ন জায়গায় বিপদে ফেলে দিয়ে ওর কাছ থেকে মাল খাবো। আপনাদের এই পাড়ায় হয়তো এখনো হয়নি, আমি জানি। এই কাজ যারা করছেন আপনি এখনই থামবেন। আপনার তো কিসের নামাজ পড়তে এসেছেন আপনি? আপনার যদি এই চরিত্র সাপের মতো হয়, কিয়ামতের দিন এই চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। আপনার চেহারা হবে সাপের মতো। আর যারা নিজের সম্পদ যতটুকু আছে এটা থাকার পরে অন্যেরটায় হামলা দেয়, তাদের আকৃতি হবে কুকুরের মতো। কিছু মানুষের আকার আমি পেয়েছি তাফসিরে মাযহারের ভেতরে এটা আছে, তার আকৃতি আল্লাহ বানাবে শূকরের মতো। শূকর কি করে দেখবেন, নিজের স্ত্রী মেয়ে যারা আছে এদেরকে নিয়ে বিভিন্ন কচু খেতে যায়, বিভিন্ন জায়গায় যে নিজে এক জায়গায় একটু বসে থাকে আর ওদেরকে ছেড়ে দেয়। বহু মানুষের চরিত্র এই দেশে আমাদের আছে। নিজের বউ যদি সুন্দরী হয়, দিশায় পায় না, আরো সাজায় থাকবে, মানুষকে দেখা যে জিনিস আমার আছে। তা আপনার জিনিস আছে, আপনি দেখবেন আমার দেখিয়ে লাভ আছে? মার্কেটে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, বিবাহ অনুষ্ঠান বলেন, মুসলমানি বলেন, আরো কত অনুষ্ঠানে যে নিজে এক জায়গায় বসে বসে বিয়াই নিয়ে বন্ধু বান্ধব নিয়ে গল্প করে, অথবা দোকানে বসে বসে দোকানদারের সাথে গল্প করছে, আর ওগুলো বাজারে সব ছেড়ে দিয়েছে, ওগুলো আল্লাহ রাস্তায় চলছে। এই মানুষগুলোর কিয়ামতে আকৃতি থাকবে না, শূকরের মতো হবে। আমার তো এই আয়াতের তাফসীর পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার এরকম শূকরের মতো অলরেডি হয়ে যাবে। থাইল্যান্ডে কয়েকদিন আগে একটা বাজার দেখলাম। আমি অনুষ্ঠান করছিলাম ইন্দোনেশিয়া, শেষ করে আসতে আসতে রাতের বেলা, তো থাইল্যান্ডের বর্ডার পার হয়ে যখন ঢুকলাম, এই বাজারটার নাম হচ্ছে বুকিত, বুকিত বিন্তান। আমি মনে করলাম যে মুসলমানেরা সব থাকে ওখানে। যে হোটেল নেওয়ার জন্য রাত 2:30-3টা বাজে গাড়ি প্রবেশ করিয়ে পার্কিং করে উপরে যাওয়ার সময় হেঁটে যাওয়া লাগে। দেখে যে হাফ প্যান্ট পরে পরে মেয়েরা, বিড়ি এক হাতে আর বাম হাতে মদের বোতল, বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছে। এমনকি এক হাফ প্যান্ট পরা মহিলা আমারও দেখে ইশারা দেখছে, নাউজুবিল্লাহ, ওর দিকে তো তাকানোই তো হারা। তাড়াতাড়ি করে ওখান থেকে আমার সাথে যে ছিল দিলাম, তারে হাত ধরে দৌড় দিলাম, কারণ হোটেলে না উঠলে আবার যদি টান দেয়। তো ওদের জীবনের দিকে মাঝে মাঝে হোটেলে যে বালিশে মাথা দিয়ে ভাবলাম যে আল্লাহ, এরাও তোমার সৃষ্টি, এরাও মানুষ, এদের কি জীবন বলেন। এরা কি ফজরের পরে ঘুম দেয় একবারে, ওই আসরের আজানের পরে ওঠে, 4টা-5টার সময় ওঠে, এরপরে মাগরিবের পরে খাওয়া দাওয়া করি, রাত 10টা-11টার পর থেকে ওদের এই ব্যবসা শুরু হয়। অনেক সুন্দরী সুন্দরী মানুষ, সুন্দর সুন্দর পুরুষ, এরা এই সারা রাত এই এক হাতে মদের বোতল, এক হাতে এই সিগারেট, এটা নিয়ে চলছে সারা রাত। এদের জীবন, এদের লাইফ স্টাইল একটু হিসাব করে দেখেন তো, আল্লাহ সেখান থেকে কত উপরে রেখেছে আমাদের। অথচ কিয়ামতের দিন ওদের আকৃতি হয়তো হবে শূকরের মতো, কারণ ওরা বেপরদায়। আমার আকৃতি আমার স্ত্রীর কারণে, আমার মেয়ের কারণে যদি শূকরের মতো হয়, তা আমার জীবনের দুনিয়ায় আমি ওদের মতো ভোগও করতে পারলাম না, মাঝখান থেকে আমার আকৃতিও হয়ে গেল শূকরের মতো। এই সব দিক থেকে লস না? এটা লস হচ্ছে না আমাদের? সুতরাং যদি আপনার মনে হয় যে আমার আকার আকৃতি শূকর, কুকুর, সাপ যা হয় হোক, দুনিয়ার কিছু প্রাণকার সুখগুলো নিয়ে যায়, তাই আপনিও এরকম শুরু করুন। আর যদি আমরা চাই যে না, আমার এই আকৃতি যা আছে এর চাইতে আমি 70 গুণ সুন্দর করব, কারণ জান্নাতি মানুষদের চেহারা এক এক সময় এক এক রকমের রূপ পাল্টাবে। আমাদের যে চেহারা আছে রূপ পাল্টাতে থাকবে।
আমরা আশা করব আমাদের চেহারা যেন কিয়ামতের দিন ঠিক থাকে। আল্লাহ পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবে না এই অপরাধ করেছি কি না, ওর চেহারার ভেতরে পাপগুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। দুনিয়ার বিচারক আর আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটা। দুনিয়ার কোন বিচারপতি তার মক্কেলকে জিজ্ঞাসা করা ছাড়া আন্দাজে রায় দেয় না, ও কিছু বলতেও পারে না। কিন্তু আল্লাহ পাক কোন মক্কেলকে জিজ্ঞাসা করবে না যে এটা করেছি। ওর শরীরের ভেতরে কপাল থেকে শুরু করে পা পর্যন্ত আকার আকৃতি চিহ্ন সব পাল্টিয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষেরা দেখে টিটকারি দেবে, শুধু উপহাস করবে। কোরআন কারীমের সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, অহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াসিরুন। ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুনা আমালা ইয়াহমিলু মানে বহন করা, এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, ভালো করে খেয়াল করে। এবং তারা বহন করে নিয়ে যাচ্ছে এবং যাবে। কি যাবে? ইয়াহমিলুনা আলা আওসারহুম আলা যুহুরিহিম। সার মানে বোঝা, বোঝা বোঝা বোঝে কি, এই যে জিনিস এক জায়গায় করে লড়ি দিয়ে বেঁধে, ওটার নাম কি? বোঝা। এই এক বচন হচ্ছে যা, আর বহু বচন হচ্ছে আওসা। আল্লাহ এখানে এক বচন দিয়েছে না বহু বচন? বহু বচন দিয়েছে। তারা বহন করে নিয়ে যাচ্ছে এবং যাবে বোঝা সমূহ। কিসের বোঝা? তাদের অপরাধে, পাপে, অন্যায়। কিসের উপরে? আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে। তাদের পিঠের উপরে তাদের এই বোঝাগুলো আল্লাহ যখন চাপিয়ে দেবে। আমি আয়াতটা পড়ার পরে যতগুলো তাফসীর মিলিয়েছি, চিন্তা করেছিলাম আল্লাহ যদি ঝাড় দিতে, সত্য কথা বলছে আয়াত আমি কোনো তাফসীর মাহফিলে বলতাম, কিন্তু আওসার দিয়ে আমিও ধরা পড়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন পাপের বোঝা একটা চাপিয়েছি, এটা এক বচন দিলেই আমি শেষ করে দিতাম। বহু বচন দিয়েছি কেন জানো? আর ইয়াহমিলুনা দিয়েছি, এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার লাগিয়েছি এই কারণে। ও হয়তো এখন একটা পাপ করে মরে গেল, বোঝা আমি তারে বাঁধলাম, এই 2 মনের বোঝা চাপিয়ে দিলাম তার পিঠের উপরে। কিন্তু এই লোকটা এখন শেষ না, কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে ওর বোঝা হবে 2000 মণ। বোঝা ছিল কয় মণ? বলেন বলেন। কিয়ামত আস্তে আস্তে যদি বোঝা হয় 2000 মণ, কিভাবে হবে? ও এমন এমন অপরাধ করেছিল দুনিয়ায়, ও হয়তো মরে গেছে, কিন্তু অপরাধ তো মরে যায়। ও এমন বউ রেখে গেছে, ও মরে গেছে, কিন্তু ওর বউ 180 মাইল বেগে চালাচ্ছে। এরকম বউ দেশে নেই? ও মরে গেছে, কিন্তু ওর ছেলে তো মারা যায়নি, ওর ছেলে ডাল খায়। আর ডাল খেলে ওই ডালের সওয়াব বা গুনাহ যাই হোক সব আপনার আমল নামায় কিন্তু যাবে, কারণ আপনার সম্পদ দিয়ে সে ডাল খাচ্ছে। এরকম একটা দল আপনি তৈরি করে গেলেন, আপনি মরে গেছেন, কিন্তু আপনার দল তো মরেনি। আপনার দলের লোক কিন্তু কাজ কারবার চালিয়ে যাচ্ছে। সে অন্যায় করুক আর ন্যায় করুক, যদি ন্যায় কাজ করে আপনি কবরে পাবে পার্সেন্টেজ হিসাবে কিছু, আর যদি অন্যায় করে এই দলের লোক, আপনি দলীয় প্রধান ছিলেন, দল প্রতিষ্ঠা করেছিলেন, এই জন্য আপনি কবরে বসে বসে ওই দলের লোক যত কাজ অন্যায়, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী কিয়ামত পর্যন্ত করতে থাকবে, আপনি ওই দলীয় প্রতিষ্ঠাতা হওয়ার কারণে পেতে থাকবেন। এরকম মানুষ বাংলাদেশে নেই। আমার আফসোস লাগে আয়াতটা পড়ার পরে বহু মানুষের জীবনের দিকে তাকিয়ে। সেই লোকটা হয়তো 60 বছর বয়সে মরে গেছে, না 60 মণ গোনা করেছিল, কিন্তু এখন কিয়ামত আসতে আসতে তার গোনার বোঝা যদি 60,000 মণ হয়, আল্লাহ এই জন্য বলেন চাপাতেই থাকবো, শুধু চাপাবো না, যেন ইয়াহমিলুনা একটার পর একটা চাপাতেই থাকবো। এমন একটা দল আমি তৈরি করে রেখে চলে গেলাম, আমি মরে গেছি, আমার গোনা শেষ, কিন্তু আমার দলীয় লোকজন তো মরেনি। ও যতদিন ওই দল থাকবে ততদিন ওই দলের যত লোক আরো বাড়বে, যত অন্যায় করবে, একটা একটা করে আমার আমল নামায় আসতেই থাকবে।
আমি গোনা করেছিলাম মাত্র 5 মণ। এখন আমার গোনা কিয়ামতে যখন আল্লাহ আমার পিঠের উপরে চাপাতেই থাকবে, হয়ে যাবে 5000 মণ। ফেরেশতারা দেখবে আর বলবে আলা সামা ইয়াসিরুন, নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। এটা শুধু হামজার জীবনে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যাকে জীবন দিয়ে পাঠিয়েছি দুনিয়া থেকে তার বিদায় নেওয়াই লাগবে। কোরআনে 6666টি আয়াত এটা প্রসিদ্ধ, আর 6236টা আয়াত এটা বিশুদ্ধ। দুইটা ঠিক আছে। আমি আবার বলছি, কোরআনে কারিমের 6666টি আয়াত এটা প্রসিদ্ধ। এটা যদি এখন কোন জায়গায় কুইজ থাকে, কোন জায়গায় যদি নৈবত্তিক লেখা লাগে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় যদি আসে যে কোরআনে আয়াত কত, আপনি 6636 লিখলে মার্ক দেবে না, 6666 লেখা লাগবে। এটা হচ্ছে প্রসিদ্ধ। এটা কি? কিন্তু বিশুদ্ধ হচ্ছে 6236টা। আপনি গণনা করে দেখেন, 6666টি আয়াত পাবেন না। সর্বোচ্চ আয়াত কয়টা আছে? 6236টা। আমি 66-36 আয়াত পাবেন। পৃথিবীতে বহু মানুষকে আমরা পেয়েছি তারা 6665টা আয়াত অবিশ্বাস করেছে এবং মানেও না, কিন্তু একটা আয়াত তারা বিশ্বাস করে। সে যদি কোরআন শরীফ, আল্লাহ রাসূল কিচ্ছু না মানে, এমনকি পরকালে ওঠা লাগবে, এটাও বিশ্বাস করে। এইটা বিশ্বাস করে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে। কি করা লাগবে? ফেরাউন পর্যন্ত এটা মনে করতো যে মরা লাগবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক একজন নাস্তিক, ডক্টর আহমদ শরীফ, নাম শুনেছেন? এই লোকটা আল্লাহ রাসূল বিশ্বাস করতো না। নাম কিন্তু সুন্দর, দেখেছেন? আহমেদ শরীফ, কত সুন্দর নাম। একটা লোকটা ক্লাসে বলতো আমি যদি মারা যায়, এই যে ও যদি না মারা যাবে বিশ্বাস না করি, আমি যদি মারা যাই যে আমার লাশ তোমরা কবরে দিবা না, কারণ মুসলমানদের ধর্ম আমি বিশ্বাস করি না। ছাত্ররা বলছে তাহলে আপনার লাশ আমরা ঘুমিয়ে ফেলি, হিন্দু ধর্ম না, ও ধর্ম আমি মানি। তাহলে হিন্দু ধর্ম মানেন না, ইসলামও মানেন না, তাহলে লাশ করবো কি? আমি যদি মারা যায় আমার লাশ ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিবা, ছেলে মেয়েরা আমার লাশ কেটে কেটে মেডিকেলে ডাক্তার শিখবে। চিন্তা করে এই লোকটা কোরআনের কোন আয়াত বিশ্বাস করেছে? একটা আয়াত। কোনটা? মরা লাগবে। আপনি যাই করেন না কেন, কি করা লাগবে? কোরআন শরীফের ভেতরে আল্লাহ যেখানে হায়াত আর মওতের কথা আমাদেরকে জানিয়েছে, সেখানে দেখবেন আগে মওত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আগে মানুষের মওত বানিয়েছি, এরপরে হায়াত বানিয়েছি, নাকি আগে হায়াত এরপরে মওত? আগে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি মওত বানিয়েছি আগে। আমি যা যা সৃষ্টি করলাম তার ভিতরে প্রথম বানালাম মওত। আল্লাহর প্রথম সৃষ্টি কি? না, এটা ঠিক না। প্রথম সৃষ্টি বললাম না, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। অনেকে বলে আল্লাহ নবীর নূর বানিয়েছে, আব্বাদুল খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। না, এটা হাদিস নয়, এটা হাদিসের নামে জালিয়াত, এটা আরবি প্রবাদ। এটা এই হাদিসের সনদ মতন ঠিক নেই। একটা হাদিস যদি সঠিক হতে হয় তার সনদ এবং মতন ঠিক থাকা লাগবে। এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ। এই যে হাদিসটা মানে আরবি প্রবাদটা হাদিস বলে চালানো হয় বাংলাদেশে, বিভিন্ন ওয়াজ মাহফিলে এগুলো বলে। বিশেষ করে একজন মারা গেছে আল্লাহর এক বান্দা, ওই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, উনি এইটা বলতো। আর এখন ওই যে সুন্নির কিছু মুসলমান নামধারী আছে, আমার ওই গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, ওনারা কিন্তু এইটা বলে আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। এটা একটা আরবি প্রবাদ। আমার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময়, আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ওই সময় এই বাক্যটা ছিল।
আমি তো সেই ছোটবেলা থেকেই মনে করছিলাম যে এটা হাদিসই হবে। পরবর্তীতে এই চিন্তা ভাবনায় যে দেখছি না, এর মতনও ঠিক নেই, সনদও ঠিক নেই। কথা শুনতে তো ভালোই মনে হচ্ছে যে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এ তো বিশাল ব্যাপার, নবীর সম্মান মনে হয় আরো বেড়ে গেল। অথচ কোরআন বলছে নুন অল কলামি ওমা ইয়াসতুরুন, আল্লাহ বলেন আমি কলমের কসম দিয়েছি এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসেরও কসম দিলাম। তাহলে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছে কি? কোনদিন ভেবেছেন আল্লাহ কলমের মতো এতটুকু এই জিনিস বানিয়ে গেলেন? সর্বপ্রথম আসমান জমিন লৌহ সব কিছু বানানোর আগে আল্লাহ বানিয়েছে সর্বপ্রথম কলম। কি দরকারে কলম বানানো? আপনি চিন্তা করে দেখেছেন? পৃথিবীর সব কিছুর মূলে কিন্তু এই কলম। একটা মানুষকে ফাঁসি দেয় কি দিয়ে? বলেন বলেন। একটা মানুষের এই যে জমিন জাল দলিল করি না কি দিয়ে? একটা ভালো মানুষকে পেপার পত্রিকায় কালার করে দেয় কি দিয়ে? সব কিছুর মূলে কলম। আবার একেবারে কিচ্ছু জানে না, চরিত্র বলতে কিচ্ছু নেই, তারে ফুলের মতো পবিত্র বানিয়ে দিচ্ছে কি দিয়ে? সব কিছুর মূলে কলম। এই জন্য সাংবাদিক যারা, লেখক যারা, এদের আল্লাহ সাবধান বানিয়ে দিয়েছেন, সাবধান, যা লেখবা এই লিখিত জিনিসেরও কসম দিলাম। উল্টা পাল্টা লিখে যাবা, তুমি হয়তো মারা যাবা, কিন্তু লিখিত জিনিস তো মরে যায়। লিখে রেখে গেলে তুমি চলে গেলে, ওই লিখিত জিনিস যতদিন থাকবে, যত মানুষ ওটা দেখবে, পড়বে, খারাপ ধারণা করবে আর ভালো ধারণা করবে। যদি ভালো হয় সওয়াব পাবা, খারাপ হলে ওই গোনার বোঝা বাড়বে না বাড়তেই থাকবে? বাড়তেই থাকবে। গোনা হয়তো আপনি 50 বছরে, আমার এই যে 33 বছর, 33 মন গোনা নাই আমার, এক এক বছরে 1 মন করি, 33 মন। এখন মরে গেলাম, আল্লাহ আমার পেটের উপরে চাপিয়ে দিলে 33 মন। কিন্তু কিয়ামত আসতে আসতে কি 33 মন থাকবে না 33,000 মন হয়ে যাবে? কারণ আমি এমন মেয়ে রেখে গেছি যে মেয়ে পরিবহনে চাইতেও নির্দিষ্ট। এরকম মেয়ে দেশে নেই যে রাস্তাঘাটে বাজারে বের হলে মানুষ সেনা সাইলাম করে ফেলে এই মেয়ের কারণে। এমন ছেলে রেখে গেছি যে ছেলে শুধু বাবা খায়। আমাদের এখন সন্তান হওয়া দরকার। সম্মানিত ভাইরা, এই লোকটার কথা বলছিলাম, জীবনে সর্বপ্রথম আল্লাহ কিন্তু বানিয়েছেন কলম ওই হিসাবে। আর হায়াত আর মওতের ক্ষেত্রে যেখানে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ দিয়েছেন মওতের কথা। আমি মওত বানিয়েছি তোমাদের আগে, এরপরে হায়াত। মওত বানিয়েছি এই কারণে মানুষ যেন সবসময় চিন্তায় থাকে, আমি যত উপরে উঠি না কেন আমার মরা লাগবে। কি করা লাগবে? এরপরে আল্লাহ দিয়েছেন হায়াতা, হায়াত বানিয়েছি। হায়াত কি? আমরা মনে করি যে বেঁচে আছি এটাই হায়াত, সেটা না। হায়াত 5 প্রকার। আপনি কি ঘুমাচ্ছেন না শুনতেছেন? অনেকে ধ্বংস দেখতেছে, মসজিদে আপনি ঘুমাই কেন? হায়াতের ভেতরে আমরা তাফসীরে পেয়েছি 5 প্রকার। 1 নম্বরে আলমে আরওয়া, রূহের হায়াত, যেটা আমরা পার করে ফেলেছি। এরপরে আলমে বুতুন, মায়ের পেটের হায়াত, এটাও শেষ। 3 নম্বরে এখন আছে আলমে দুনিয়া, এই দুনিয়ার হায়াত। 4 নম্বর আমাদের সামনে আসতেছে আলমে বারজাখ, কবরের হায়াত, ওটা একটা নির্ধারিত সময়। 5 নম্বরটা আসবে আলমে আখিরাত, এটা শুরু আছে, এর আর কোনোদিন শেষ নেই। হায়াত কয় প্রকার পেলাম? আগের 2টা শেষ, পরের আর 2টা সামনে বাকি আছে। মাঝখানে কয় নম্বরে আছি? বলেন বলেন বলেন। আগে যদি হায়াত 2টা শেষ হয়ে যায়, সামনে আরো 2টা বাকি থাকে, মাঝখানেরটা থাকা যাবে? তাহলে এটা তো আল্লাহ শেষে দিতে পারতো। আলমে দুনিয়া শেষে না দিয়ে আল্লাহ মাঝখানে দিয়েছে। এই জন্য আমরা যাই করি না কেন আমাদের মরা লাগবে, এটাই ফাইনাল। আল্লাহ বলেন কেন এই হায়াতটা বানিয়ে পাঠালাম জানো? লিয়াবলুয়াকুম, যেন তোমাদের ভেতরে যারা আছে দুনিয়া, আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে ভালো কাজ করে আমি আল্লাহর কাছে আসতে পারবো। কি কাজ? সবাই বলেন কি কাজ? কোরআনে আল্লাহ কোন জায়গায় দেয়নি যে আকসারু আমালা, আমি বেশি বেশি কাজ চাই না। আল্লাহ বলেন আমি আকসারু আমালা চাই না, আহসানু আমালা চাই, ভালো কাজ চাই, বেশি কাজ না।
আপনি কাজ অল্প করেন কিন্তু কাজটা যেন ভালো হয়। বাংলাদেশে এই সমস্যাটাই বেশি, আমরা কাজ করি অনেক বেশি কিন্তু কাজটা ভালো হয় না। এই যে রাস্তা, ব্রিজ, কালভার্ট, মেগা প্রকল্প যেগুলো হাতে নেওয়া হয়েছিল, কাজ তো ভালো, বহু বড় বড় কাজ হাতে নিয়েছিল কিন্তু কাজগুলো ভালো হয়নি। এই জন্য টার্গেট ছিল 100 বছরে, 3 বছরে শেষ হয়ে যায়। বঙ্গবন্ধু টানেলের পেছনে যা খরচ চট্টগ্রামে, 100 বছরের টার্গেট নিয়ে বানানো এটা, অথচ এখন পানি উঠতেছে। আমি কয়েকদিন আগে আসলাম, নিচ দিয়ে পানি উঠতেছে। এরকম টানেল তো বাংলাদেশে শুধু একটা, সৌদি আরবে এরকম টানেল কত আছে, মালয়েশিয়া কতগুলো টানেল দেখে আসলাম। দেখো তাদের টানেল 100 বছরের টার্গেট নিয়েছে, 120 বছর পার হয়ে যায়, কিছু হয় না। আর এটা 100 বছর টার্গেট নিয়ে 3 বছরে পানি ওঠে। কাজটা কি বেশি হয়েছে? ঠিক ভালো হয়েছে? আল্লাহ আপনার কাছে বেশি কাজ চাই না, এটা দুনিয়া হোক আর আখিরাত হোক, যে কোনো কাজ করবেন কাজটা, আমলটা যেন বেশি হয় না ভালো হয়। বাংলাদেশে আমরা এই ভালো কাজ করতে চাই ভাই। কোরআন কেন্দ্রিক যদি জীবনযাপন আমাদের অভ্যস্ত হয়ে যায়, কাজ কিন্তু ভালো হবে। মালয়েশিয়া 2004 সাল থেকে আজ দাঁড়িয়ে গেছে, তারা বিশ্বের ভেতরে। সিঙ্গাপুর 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, তাদেরকে এখন উল্লেখ করার মতো। রাস্তাঘাট এত পরিষ্কার, মনে হচ্ছে রাস্তায় আপনি খাবার ঢেলে খেতে পারবেন। আর আমাদের রাস্তাও তো ওইরকমই নাকি? রাস্তায় খাবার, রাস্তায় বসেই খাওয়া যায় না, অভ্যস্ত হয়ে যায় মানুষ। আমি প্রায় 1500 কিলো, 1800 কিলো, 2000 কিলো রান করতাম প্রতিদিন। একটা জায়গায় কোনো ময়লা, কোনো জায়গায় কিছু ফেলবেন না, নির্ধারিত জায়গা আছে, ময়লা হলে আপনি রেখে দেন, যে ফেলবেন। আমাদের দেশের এই সিস্টেমটা আমরা এখনো চালু করতে পারি। একটা সময় আছে গাড়ির থেকে তাড়াতাড়ি রাস্তায় থেকে অভ্যস্ত করা দরকার মানুষকে। ভালো কাজ, বেশি কাজ করা আমাদের লাগবে না। আমি একটা জরিপ সাথে পেয়েছিলাম, একজন এমপি আমাকে বলছিল যে বাংলাদেশে বাসে হয় রাস্তার জন্য 100 টাকা, 3 টাকা খরচ হয় আর 97 টাকা আল্লাহর ওলি রাখা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবে, বলেন 100 টাকা খরচ হয় একটা রাস্তায়, কত বছর যাওয়ার কথা? 100 বছর। যদি 3 টাকা খরচ হয় তাহলে 3 বছর যাবে। এই জন্য তো বারবার এত বানানো লাগে। আর দেশের রাস্তা বানিয়েছে তো বানিয়েছে, 100 বছরের টার্গেট 120 বছর পার হয়ে গেছে, ওইভাবেই মনে হচ্ছে আছে। কারণ খরচ যা ছিল ওইটা হয়েছিল। আমরা ভালো কাজ করতে চাই দুনিয়ায়, বেশি কাজ আমাদের লাগবে না। যতটুকু আমাদের সম্পদ আছে আমরা যদি ভালো কাজে লাগাতে পারি, দুনিয়া হোক আখিরাত হোক। আল্লাহ আজিজুল গফুরের ব্যাখ্যা এখন আর করছি না। আল্লাহ যেহেতু আমাদেরকে মরণ দিয়ে আয়াত আরম্ভ করলেন যে মরা লাগবে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যাই করো কিয়ামতের দিনের উজুরত, পুরস্কার, পারিশ্রমিক যা হবে আমি আল্লাহ একেবারে পরিপূর্ণ করে দেব। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। এটা একটা অর্থ। আর একটা অর্থ কি? যে লোকটাকে জাহান্নামের কাজগুলো আল্লাহ আস্তে আস্তে ছেড়ে দেওয়া তৌফিক দেন, আর জান্নাতের কাজগুলো করার জন্য আস্তে আস্তে সুযোগ করে দেয়, ওর মন মানসিকতা পরিবর্তন হয়, সে যেন বোঝে যে আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করেছে। আগে আপনি জাহান্নামের যে সমস্ত কাজ সব করতে, এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, জান্নাতে যাওয়ার কাজগুলো আস্তে আস্তে ধরেছে, ওই রাস্তায় উঠতেছে। আপনি মনে করবেন আল্লাহ আপনাকে জান্নাতে দিতে চায়, আপনাকে আল্লাহ ভালোবাসে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কার জীবনে এটা আসছে আমি জানি না। আল্লাহ যেন আমাদের সবার জীবনে এই আয়াতটা প্রতিফলিত হওয়ার তৌফিক দান করেন। আমরা সামনে যেতে চাচ্ছিলাম, 25 বাজে, এখন সুন্নত আছে। আজকের মতো এই পর্যন্ত। আগামীতে আসলে আবার আপনাদেরকে কোরআনের যে মেইন কথাগুলো শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করছি এবং দোয়া চাচ্ছি। আমার নাম হয়তো অনেকে শুনেছেন, দেখেছেন হয়তো টিভিতে বা মোবাইলে। এখানে অপরিচিত কেউ আছে? সবাই খুশি আছে। আমার বাড়ি সদর থানা, ইডি থানার ভেতরে এখন দাবিরা পিটা পাটিকা বাড়ি ইউনিয়ন। আমি এখন কুষ্টিয়া 6 রাস্তা মোড়ে বাবার বাড়ি আছে, ওখানে থাকি। দোয়া চাচ্ছি আপনাদের কাছে এবং দোয়া করছি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।